জন্য হচ্ছে সবচেয়ে বেশি শুভকামনা। সুমি এখানে অ্যাক্টিং করেছে কেন্দ্রীয় চরিত্রে নায়িকা হিসেবে। আল্লাহ রব্বুল আলামিন যেন ওর মনের আশা পূরণ করে, ওর যেন একটা জায়গা হয় চলচ্চিত্রে। আরেকটা নতুন ছেলে, নতুন না, তাকে আমরা যখন তার সম্বন্ধে যতটুকু জানি আমি, কলকাতাতেও একটা সিনেমা করেছে এই ছবির হিরো যে রাইমা সেনের সাথে, অনেক বড় আর্টিস্ট, মুনমুন সেনের মেয়ে, সুচিত্রা সেনের নাতি। এটা একটা বিরাট একটা অর্জন আমি মনে করি আমাদের এই দেশের, বাংলাদেশের আর্টিস্ট রাইমা সেনের সাথে কলকাতায় কাজ করেছে। মাঝখানে আরেকটা কাজ করেছে, সেইটা হচ্ছে যে আমাদের সম্ভবত আমাদের হচ্ছে যে এই মুহূর্তে মনে পড়ছে না, আরেকটা ছবি করছে, আর এই ছবিতে দেখলাম তাকে আমি। তো ওর জন্য আমি দোয়া চাচ্ছি সবার কাছে যে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য একটা জায়গা হয়, কাজ করে যাচ্ছে। আর হচ্ছে যে সর্বশেষ তো সবাই দেখলাম এখানে যে পরিচিত সবাই, মজনু ভাই অসাধারণ একজন ক্যামেরাম্যান, তারপরে শরীফ আছে আমাদের যেখানে ইকবাল বসা, ইকবালের তো বান্দা হচ্ছে প্রোডাকশন ম্যানেজার শরীফ। কয়েকদিন আগে আমরা সিনেপ্লেক্সের খোঁজে একটা জায়গার খোঁজ পেয়েছি, কক্সবাজার গিয়েছিলাম, শরীফের আতিথেয়তা সত্যি থ্যাংক ইউ শরীফ। শরীফ অনেক যত্ন করেছে। এইটাই ভালো লাগে যে চলচ্চিত্রের লোক আমরা যেখানেই পাই, আমাদের লোক এই যে মন ভরে যে আমাদের জন্য তারা মানে প্রাণটা দিয়ে দেয়, এটাই ভালো লাগে সত্যি। যতক্ষণ কক্সবাজার, শরীফ সব কাজ ছেড়ে দিয়ে, শরীফ এখন চলচ্চিত্রের কাজ করছে না, সেখানে একটা রিসোর্ট তৈরি করছে, সেখানে আছে, তো সে সব কাজ ফেলে দিয়ে সারাটা দিন আমাদের সাথে সময় দিচ্ছে, এইটাই ভালো লাগে। এই হচ্ছে চলচ্চিত্রের পরিচয়, আমাদের লোক, আমাদের পরিবারের লোক। আর সবাই ছিল, আমরা দেখেছি ওই যে খুব ভালো মেকআপ করে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কস্টিউম, সবাই তো পরিচিতই আমাদের, একদম যেটা অপু বলেছে যে একদম নিজেদের, মানে একেবারেই সত্যিকার অর্থে আমি যেদের দেখলাম আমাদের আর্টিস্ট, কলা কৌশলী যা আছে সবই আমাদের নিজেদের। আরও নিজেদের হচ্ছে সব এই যে যারা ক্যামেরা নিয়ে আছেন। আমরা বলি যে এখন এই দুঃসময় আমাদের একমাত্র ভরসা কিন্তু এই ক্যামেরাওয়ালারা, যারা এই যে ক্যামেরা ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের প্রচার করছেন, প্রচারণা করছেন। এই ক্যামেরা হচ্ছে প্রচারেই প্রসার, জানেন। আগের দিনের তো সেই প্রচার নেই, প্রচারের সেই দিন চলে গেছে। আগের দিন আমরা শুক্রবারে ছোটবেলাতেই 7-8-এ পড়ি, কি ছবি, ইত্তেফাকের এই ফুল পাতা বিজ্ঞাপন দেখার জন্য ওয়েট করতাম, চিত্রালী, সাপ্তাহিক চিত্রালী জোগাড় করার জন্য বসে থাকতাম, আর সারা দিন খালি সিনেমার গল্প পড়তাম ওই চিত্রালীতে। এটা পাগলই ছিলাম এগুলোর জন্য, সত্যি কথা। তো এই আজকে যারা এখানে আমাদের হচ্ছে যে যারা জার্নালিস্ট ভাই যারা আছেন, চ্যানেলের অনলাইন পোর্টাল ব্লগার যারা আছেন, আপনাদের কাছে আমার দাবি, এই যে আজকে চলচ্চিত্রের এই খারাপ অবস্থার মধ্যে এই প্রচারে প্রসার, এই প্রচারটা যেন আপনারা একটু অন্তত, আমি আপনার রিকোয়েস্ট করব, এই সুমি একটা মেয়ে যে সাহস দেখিয়েছে, ওর দিকে তাকিয়ে আপনারা ওর কথা চিন্তা করে সুমি যেন থাকতে পারে ইন্ডাস্ট্রি, যে ওকে যেন চলে যেতে না হয়। অন্তত লাভ দরকার নেই, ওর টাকাটা যেন উঠে আসে, আপনারা সেই জন্য ওকে সহযোগিতা করবেন। আমি জার্নালিস্ট ভাইদের সহযোগিতা চাচ্ছি সুমির এই চলচ্চিত্রের বিষয়ে, আতরবিবিদ লেনের বিষয়ে। আর সর্বশেষ হচ্ছে, সর্বোপরি একটু দীর্ঘবোধায় হয়ে গেল বক্তৃতা, আমার অত্যন্ত প্রিয় এবং ওর মতো ভদ্র ছেলে আমি আমার মনে হয় যে দেখি নাই একটা ছেলে, খুব সুন্দর। লাবুর কিন্তু এই যে পাকা সাদা পাকা চুলদারি, লাবুর কিন্তু অনেক আগের থেকেই। আমি যখন লাবুর সাথে প্রথম পরিচয় হয় তুখোর ছবিতে কিভাবে পরিচয়, তুখোর ছবিতে আমার আবার আরেকটা বন্ধু রহমতুল্লাহ, অস্ট্রেলিয়ার প্রবাসী, দীর্ঘদিন অস্ট্রেলিয়া থাকে, ও হঠাৎ করে বাংলাদেশে আনাগোনা। রহমত ভাই কি অবস্থা, বাংলাদেশে এত আনা হয়, আমি সিনেমা করেছি। আমি কি বলেন, আমি নিজেই চাপে গেছি যে বাবারে কোন সিনেমা গেল, তুখোর। আমি বলতে তুখোর সিনেমা, সেই তুখোর লোকটা কে ডাইরেক্টর? পরে লাবুর সাথে পড়লো, আমি বললাম যে না, লাবুর আচরণ এত ভদ্র, এত নম্র, পাশ দিয়ে হেঁটে গেলেও মনে হয় না যে লাবু গেছে। Free